তো একদিনে এত কাজ একসাথে করতে গিয়ে আমি তো পুরো হাঁপিয়ে গেছিলাম। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিনটা ছিল 24শে জানুয়ারি। তো আজকের আমার ছিল একটা পার্টি মেকআপ, একটা ব্রাইডাল, আর তার সাথে ছিল আমার একটা বিয়ে বাড়িতে ইনভাইট, আমারই এক ক্লায়েন্ট ফ্রেন্ডের বাড়ির ইনভাইট। তো দেরি না করে আমি রেডি হয়ে দাদাকে নিয়ে বেরিয়ে গেছিলাম। আর বিয়ে বাড়িতে ঢোকার সময় দেখছি বর অলরেডি ঘোড়ার গাড়িতে করে চলে এসেছে। আর সবাই কত আনন্দ করে একসাথে নাচতে নাচতে বরকে নিয়ে আসছে, এগুলো দেখেও বেশ খুব ভালো লাগছিল। যাই হোক, স্কুটিটা রাখার পর আমি আর দাদা বিয়ে বাড়ি ঢোকার জন্য একদম গেটের মুখটাতে চলে এসেছি। এটা যেমন খুব সুন্দর ডেকোরেশন করেছে, আর দু সাইডে বর বউয়ের ছবি দেওয়া ছিল, যেটা দেখে ভীষণ ভালো লাগছিল। তারপর গেট দিয়ে ভিতরে ঢোকার পর দেখলাম ভিতরের ডেকোরেশনটাও না খুব সুন্দর করেছিল। পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল। কিন্তু বর চলে এসেছিল, তো তার জন্য সবাই ওখানে ভিড় করে দাঁড়িয়েছিল, আর প্যান্ডেলটা পুরো ফাঁকাই ছিল। তো যাই হোক, আমি আর দাদা গিফট নিয়ে চলে গেলাম নতুন বউয়ের সাথে দেখা করতে। তো ভিতরটা ভীষণ ভালো ডেকোরেশন করেছিল। আর এই হলো আজকের আমাদের নতুন বউ, যাকে খুব মিষ্টি আর খুব সুন্দর দেখতে লাগছিল। যাই হোক, ওর সাথে দেখা করে বেশ ভালো লাগছিল, আর ওর এত সুন্দর ব্রাইডাল লুকেও খুব সুন্দরই লাগছিল। আমার পার্সোনালি ভালো লেগেছে। নতুন বউয়ের সাথে একটু ফটো আর ভিডিও শ্যুট করার পর আমি চলে গেলাম আমার যত ফ্রেন্ড আর বোনেদের কাছে। তো চলো তোমাদের সাথে সবার একটু আলাপ করে দিই। এটা ছিল আমার এক মাসির মেয়ে, আমার খুব ভালো একটা মিষ্টি বোন। আর তার সাথে ছিল আমার এক বান্ধবী, খুবই ভালো একটা বান্ধবী। তো আমার বোন আমাকে বলছিল, তোকে দিদি খুব সুন্দর লাগছিল, তাই ভালোবেসেও আমাকে একটা হাম্পি দিয়েছিল। তো তারপর দেখা হয়ে গেল আমার স্কুল ফ্রেন্ড, মানে আমার বান্ধবী বন্ধু আর তার একটা বাচ্চা। তো সবাইকে দেখতে পেয়ে সত্যি আমার খুব ভালো লাগছিল, মানে কারণ আমি ভাবিনি যে ওদের সাথে দেখা হয়ে যাবে। তো ওদের সাথে একটু ফটো ভিডিও তুলে সত্যি খুব ভালো লাগছিল। এগুলোই তো আমার একটা কাছে স্মৃতি হয়ে থাকবে না। তারপর দেখা করলাম আমার এক বান্ধবীর সাথে আর এক বান্ধবীর বৌদির সাথে। দুজনের সাথে দেখা করে কথা বলে খুব ভালো লাগছিল। আর এ হলো আমার একদম স্কুলের ফ্রেন্ড, আর অনেক দিন পর, প্রায় 10 বছর পর দুজনের সাথে দেখা হয়েছে। এত ভালো লাগছিল কি বলবো। আর তারপর আমার আর এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেল। ও তো একদম সেজে গুজে পটির বিবি হয়ে ঘুরছে, আমাকে পাত্তাই দিচ্ছিল না। সবার সঙ্গে একসাথে এইভাবে দেখা হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর দেখা হয়ে যাওয়ার পর এত আনন্দ আর মজা করছিলাম কি বলবো। তো চলো তোমাদেরকে একটু বাকি জায়গাটা দেখিয়ে দিই। তো এক সাইডে হচ্ছিল ফাংশন, আর এদিকে ছিল স্টার্টার কাউন্টার, বিভিন্ন রকমের স্টার্টার স্টল দেওয়া হয়েছিল। আর ওদিকে ছিল মেন কোর্সের খাবার প্যান্ডেল। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আছে স্টার্টারে কী কী আইটেম ছিল। তো এখানে ছিল স্টিম মোমো, যেটা একদম ভিড় করে সবাই দাঁড়িয়েছিল। আর এখানে ছিল মকটেল, নানা রকম ফ্লেভারের মকটেল। এখানে ছিল পানের কাউন্টার। এখানে ছিল তোমার কফি, তার সাথে ছিল ফুচকা আর পকোড়াও এক সাইডে ছিল। তো দাদা এদিকে ফুচকা খাবে বলে দাঁড়িয়ে পড়েছিল। তো দাদার সাথে আমারও একটু ফুচকা খাওয়া হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে ফুচকাটা না খুব সুন্দর ছিল। আর পার্সোনালি আমার ফুচকা খুব খেতে ভালো লাগে। যেহেতু একটু ঠান্ডা ওয়েদার ছিল, তো আমার এই বন্ধু কফি নিয়ে বসে গেছে, আর তার সাথে আমার দাদা, মানে দুজনে মিলে একদম রেশারেশি করে কফি খাচ্ছিল। স্টার্টারের আইটেম আমরা মোটামুটি সব রকমভাবে ট্রাই করেছিলাম, খুব ভালো ছিল। তো তারপর আমরা মেন কোর্সে যাবো বলে চলে এসেছিলাম। আমার ভিতরটার প্যান্ডেলটা দেখো কত সুন্দর করেছিল। তো আমরা এখানে মোটামুটি খেতে বসে গেছি, যেহেতু অনেকটা রাতও হয়ে গেছিলো, আমাদের বাড়ি ফেরারও আছে। তো চলো তোমাদের সাথে আজকে মেন কোর্সের কী কী আইটেম আছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে ফার্স্ট ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই, তার সাথে ছিল বাটার নান চানা মশলা, তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল আর ঝুরি আলু ভাজা, কাতলা মাছের কালিয়া, আর তার সাথে ছিল বাগদার মালাইকারি, সঙ্গে ছিল স্যালাড, তার সাথে ছিল মাটন কষা। আর মাটন কষাটা এত সুন্দর হয়েছিল, আর এত ভালো সফট একটা মাটন ছিল যে খেতে সত্যি খুব ভালো লাগছিল। তাতে ছিল আমের চাটনি, পাঁপড় আর 3 রকমের মিষ্টি আর আইসক্রিম। তো যাই হোক, ফুল রেসিপি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। পার্সোনালি এটাতে আমি খুবই এনজয় করেছিলাম, আমার খুব ভালোও লেগেছিল। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করোনি ফলো করে দিও।